আপনারা কোথেকে গেছেন? সদরপুর। আচ্ছা, নৌকা কীরকম কিতা? নৌকা কয়জন তারবো? ঘন্টা 8-9 জন যায়। 8-9 জন। ঘন্টায় কত? 600 নাকি? তোমরা কোন সময় আইছো? ওহ, আমরা হয়। দাদা আপনারা কোথেকে গেছেন? পাতার গান দিতে রোদও কিন্তু একটু বেশি, আর রোদ থাকার কারণে ফটোটা নষ্ট হয়ে যায়, বাট কোনোরকম আনছি আর কি। আর পরে মেইন জিনিস হচ্ছে ভাই ঘোরা। ইতা ঘোরা কিন্তু যে যেখানে কিন্তু পাইতা না, পাইতে গেলে আইতে লাগবো সনবিল। জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল শ্রীভূমি ব্লগার সুব্রত। আজকে আমরা দিলাম একটা খুব সুন্দর জায়গা, যেটা আমি 3 বছর আগে গেছিলাম। আজকে দিলাম আমরা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড, যেটা সনবিল। তো লাস্ট আমি 3 বছর আগে মানে 2023-এ গেছিলাম। ওকে, যারা আমার পুরানা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন, তারা যারা বহুত আগে থেকে ভিডিও দেখে তারা কিন্তু জানেন আমি বহুত আগে মানে 3 বছর আগে বা 2 বছর আগে গেছিলাম 23-এ। তো এই সময় আমরা 3 বার গেছিলাম। আজকে গেলে মানে এটা আমার 4 নম্বর যাওয়া। তো আজকে বহুত দিন পরে ছিলাম, তো বহুত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো হঠাৎ আর কি যে ভিডিওটা আপনারা লাস্ট শুনতে পারেন। আমার ইউটিউব চ্যানেল তাকে দেখে যদি থাকুন তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে যদি থাকুন তো পেজটা কিন্তু কাইন্ডলি ফলো করবা। আর ভিডিও দেখার লগে লগে ভিডিও কিন্তু শেয়ার হয়ে দিবা। ওকে, আমরা এশিয়া সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড সনবিল, যেটা আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টেই পড়ে। তো একলা যেরকম কি আমি আমার পাড়ার একটা ছেলে লইলাম, কারণ তখন যেহেতু একলা মানে বহুত দূর, তারপরে প্লাস হইলে ফটো উঠতাম, দুইটার লাগে মানে হয়েছি যে হেরে উঠলাই। তো 2 জন ছিলাম আমরা। ওকে, আজকে দেখতে পারো একটু মানে ঠিক আছে, ওরকম থাকলেও বলা, রোদ না দিলে বলা, বৃষ্টি না দিলে বলা, মোটামুটি ওরকম থাকলে বলা। বাকি চলে আমরা যাই, আমরা বিভিন্ন রাস্তার আপডেট দিয়ে যাইব। চলে বন্ধুরা, ভিডিও আমরা শুরু করি। তো এট প্রেজেন্ট আমরা আছি তেলিখালের পার, 11টা 10 বাজে। এখানে একটু দাঁড়াইছি ছায়ার মধ্যে, বহুত সময় আধা ঘন্টা আগে পারিছিলাম। এখন একটা দোকানে যাইব গিয়ে কিছু ঠান্ডা খাইম, কারণ বহুত রোদ কিন্তু। ওকে, তো আমরা যাইলাম, এখন আমরা অন দা ওয়ে আছি। দেখতে পারবা আমরা সামনে খালিগঞ্জ বাজার, আর খালিগঞ্জ বাজারের সেদিকে রাস্তাটা দেখতে পারবা খুব সুন্দর হয়েছে। আমি 1-1.5 বছর আগে আসলাম লাস্ট টাইম এদিকে, আর ওই সময় কিন্তু রাস্তা খুব খারাপ আসলো কন্ডিশন, বাকি সবাই জানোই না। আর এখন দেখুন ব্লক চালে খুব সুন্দর কিন্তু রাস্তাটা হয়েছে। আর এদিকে রোদও কিন্তু আছে, বেতলা রোদ কিন্তু আজকে, আর রোদ থাকাটাও ভালো, আর বৃষ্টি না দিলেও ভালো রে ভাই। তো আমরা এখন আই গেছি রাকেশনগর, এটা বাইপাস। কত সুন্দর তখন এই সাইডে কিন্তু পার লাগে, পার মনে হয়, আমি খুব মানে যদি ভুল হই নাতে পার। কিন্তু আপনার যা ভিডিও দেখা কিন্তু কমেন্ট হইবা। আর কি সুন্দর বাইপাস দেবেন। আমরা এই দোকানে জল খাইছিলাম, বেচালা গরম। এখানে আমরা এখন ফটো উঠবো 2-3 কপি, কারণ বহুত সুন্দর বেদার, আর গরম কিন্তু বেতালাই দিকে দেখতে পারলা। আখটা রোদ আয়, আখটা কিন্তু যাই গিয়া। তো আমরা এখানে এখন ফটো উঠবো 2-3 কপি, এরপর আমরা শর্টকাট আমরা সনবিল যাবো। এখানে গিয়া ভিডিওটা দেখাই, আর বাকি রাস্তা যেগুলো আপডেট থাকে সবগুলো দেখাবো। ভিডিও দেখলা যদি তো অতটুকু ভিডিও দেখলা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে দেখে যদি তখন ফেসবুক পেজটা কিন্তু কাইন্ডলি ফলো করবা। যে ডাউকি না কিতা যাওয়ার সময় যে আছে মানে এরকম পাহাড়, মানে এই সাইডে পাহাড়, তারপরে এই সাইডে পাহাড়, মিডল যে সুন্দর যে মানে নদী না কিতা একটা আছে না, সেম ওরকম কিন্তু ভিউটা আমরা পাইলিছি। রাকেশনগর বাজার না কিতা ক্রস দিয়া পরে সেই বাইপাস এরিয়াটা মানে খুব সুন্দর কিন্তু। এখানে টিল্লা আছে, খাটা সামনে আছে, বহুত সুন্দর মানে ভিউ। এখানে আমরা ফটো উঠছি। তো আমি যাওয়ার সময় আমি খালি ভিডিও তুমি ভিডিও মানে দেখাইলাম, কারণ ওটা লাগে, কারণ আমার লগে লগে বাকি যারা ভিউয়ার্স আছেন তারাও কিন্তু একটু উপভোগ করতে খুব সুন্দর কিন্তু ভিউ। তো আপনারা যারা আইসুন না হাই যাবা সনবিল, খুব সুন্দর। যাওয়ার সময় কিন্তু বেতালা সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। বেতালা সুন্দর আমার ইচ্ছা আসলো আমিও সামনে ফটো আমি এখানে গেলে গিয়া আর আওয়াজ আইতো না। তো ফাইনালি আমরা সনবিলে পৌঁছিলাম। সামনে আর বেশি দূর না এখান থেকে সনবিলে, এটা এন্ট্রি পয়েন্ট অ্যাকচুয়ালি। দেখতে পারবা এখন ডাইন দিকে বাম দিকে আপনার খালি সুন্দর সুন্দর ভিউ পাইবা। আর আই গেছি সামনে গিয়া লেফট সাইডে টার্নিং লইলেই আমরা এই যাবো আসামের এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড গাদা দেখতে পারবা। সাইড দিকে এখন খালি ভিউ পাইবা, খালি ভিউ আর ভিউ। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড, যেটা সনবিল আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট। তো আমরা ফাইনালি এখন আইয়া পৌঁছি। দেখতে পারবো এদিকে আমরা দেখতে পারলাম সব ধরনের যারা বাইরের থেকে আইসি। এখানে কিন্তু নট অনলি খালি যে শ্রীভূমি জেলা, শিলচর বহুত কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ এখানে ঘুরার লাগে। কত সুন্দর। আমি এখন ভিতরে দিকে যাইলাম, আমি কে দেখাই আমি দিকে আমরা হেলমেট আমরা হাতত লিয়া ঘুরাম, কারণ হেলমেট কিন্তু রাখার জায়গা নেই। তো চলে আমরা এখন ভিতরের দিকে যাইলাম, গিয়ে আমরা দেখাইলাম সব কিছু। আমরা সনবিলে গেছি দেখতে পারো এদিকে সব ধরনের ফাস্টফুডের দোকান। মানে 3 বছর আগে যে সময় ইসলামী সময় মানে বহুত কিছু মানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পারবা দূরে
খুব সুন্দর বেলুর আছে তারপরে এদিকে আসতেছে সন্ন্যাসী আঁকড়া আমরা যাইমু একটু পরে আমরা গিয়ে দেখাই তো সব ধরনের দোকান কিন্তু আছে দেখতে পারবা ফাস্টফুড থেকে দরিয়া সব কিছু দোকান আছে ওকে শ্রীভূমি রেস্টুরেন্ট আছে এখানে আমরা যাইমু একটু আমরা গিয়ে সব কিছু দেখাইলাম আমরা হেলমেট রাখতাম এখন এটা লেগে একটু আমরা টেনশনে আছি এদিকে কিন্তু সব ধরনের ফাস্টফুডের দোকান তারপরে বিভিন্ন ধরনের হোটেল সব কিছু আছে এদিকে আপনার সাইন্স নৌকায় আপনারা ঘুরতে উঠতা মানে এক্সপ্লোর করতা পুরো সন্ধিলি ওটা আপনারা কিন্তু নৌকারও সেই ফেসিলিটিটা পাইবা কিন্তু আমি একটু নামিয়ে একটু জিগাই দাদা একটু নৌকা ইয়ে কত মানে নৌকায় যদি উঠে বা ঘুরে যে ইয়ে কত হ্যাঁ ভাড়া কত করিয়া 600 টাকা করে ঘন্টা নানি আচ্ছা ঠিক আছে ঘন্টা নানি আচ্ছা ঠিক আছে তো নৌকায় আপনারা আইনজোর দিকানেতে আপনারা 600 টাকা করিয়া কিন্তু এখানে আপনারা ঘুরতে পারবা তো এটা এনে আমরা এখন যাই না আমরা বিচের দিকে যাই আমরা দেখাই না আমার অ্যাকচুয়ালি 3 বছর আগে যে সময় আসলাম সেই সময় কিন্তু মানে জলুল আসলো না কিন্তু মানে আমরা শীতের দিনে আসলাম তো জল আসলো না আমরা গাছে উঠছিলাম নাকি ফটো তুলছিলাম বাট এট প্রেজেন্ট এখানে জলুল যেহেতু এখন বৃষ্টি বাদলের সিজন গরম দিন তো এটা লাগি দেখতে পারবা জলুল হয়ে গেছে তো নিচে গিয়া দেখানি যেত না এখন আপনারা উপর থেকে আমি সব ধরনের ভিউটা দেখাইব চলো আমরা এখন যাই এখন সনবিলের সেই যে ইয়েটা আছে না নি যে ব্রিজ একটা আছে সেই ব্রিজে আমরা এখন আই গেছি উঠে গেছি দেখতে পারবা এখানের উপর থেকে নিচের দিকের ভিউটা দেখুন বেতলা সুন্দর ভিউটা কিন্তু এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড আপনারা সবাই জানেন আর দুঃখের কথা ওটা ওই যে নিচে নামা যেত না নিচে নামতে পারলে যদি নামতে পারতাম কিন্তু খুব সুন্দর সুন্দর আরও ভিউ দেখা দিতে পারলাম না বাট এট প্রেজেন্ট নিচে নামতে পারলাম না কারণ নিচে কিন্তু জলও বেতালা আছে আপনার নৌকা কিন্তু এখানে ঘুরতে পারবা 600 টাকা করিয়া 1 ঘন্টা হইলেও 600 টাকা করিয়া খুব সুন্দর বাতাসও দেয় দেখতে পারবা আর এখানে দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ নট অনলি যে আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট শিলচর তারপরে হাইলাকান্দি এখানে দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ হয় এখানে দেখতে পারবা আপনারা কোথায় গেছেন বদরপুর আচ্ছা তো বদরপুর থেকেও মানুষ আইছেন দাদা আপনারা কোথায় গেছেন পাতারকান্দি একটা বা সব জায়গা থেকেই মানুষ হয় এখানে আর বাইরের থেকে হয় মানুষ আমি একটু দেখাই এদিকে ওটা আপনারা জাস্ট জলের স্রোতটা দেখুন বেতলা সুন্দর ওই আপনারা চাইলে ওদিক থেকে নৌকা তুলতে পারবা তারপরে ওদিক থেকে চাইলে আপনারা নৌকা তুলতে পারবা বেতলা সুন্দর ভিউ তো ওদিক থেকে একটু নিচে মাঝে আর আমরা একটু নামিয়ে দেখাই বহুত নৌকা আছে এখানে আর আবহাওয়াটা কিন্তু গরম কিন্তু একটু বেশি আছে আজকে আমি মনে করি মানে বৃষ্টির দিন থেকে মানে রোদের দিনে আবহাওয়াটা একটু বেশি মানে বালা গরম লাগবে এটা ঠিক কিন্তু মানে একটু ঘুরতে আর আরামসে ঠিক না নি তোমরা রিও কিতা নৌকা কীরকম কিতা নৌকা কয়জন উঠতে পারবো ঘন্টা 8-9 জন যায় 8-9 জন ঘন্টায় কত 600 নাকি দেখতে পারবো এখানে আপনারা সব ধরনের নৌকা আছে আর আচ্ছা আর খানি উনি মানুষ যদি বানায় যদি ভিতরে বানাইতে পারবো না পারবো দেখতে পারবা বড় নৌকা আছে ছোটো নৌকা বড় নৌকা দূর আছে ওকে ছোটো নৌকা আছে বড় নৌকা আছে সব নৌকা আছে আপনারা আরামসে যেতে পারবা হাইয়া আপনারা ঘুরতে পারবা খুব সুন্দর দেখতে পারবা আমরা সনবিল ইসলাম আজকে হওয়ার পরে আমরা ঘুরছি উঠছি আর সত্যি কথা হইতে গেলে মানে ঘোরা যেগুলো জায়গা না মানে দেখুন সনবিল তো হয়েছে গিয়া একটা পার্ক ওকে তো পার্কের যে লিজগুলো যেগুলো গাছগুলো আসলো তো এখানে হেড প্রেজেন্ট মানে জলই গেছিলো আর লাস্ট টাইম যে সময় আসলাম সেই মানে জল আসলো না তো নিচে মানে খুব সুন্দর মানে গাছের যেগুলো আছে না তো গাছের অনেক ফটো উঠতে আসছে বাট ইফিরা গিয়ে দেখছি মানে গাছ তো মানে নিচে গাছ আছে বাট আমরা নামতে পারছি না সেটার লাগে মানে আমরা এই সাইডে গেছি সেটা আমরা ফটো তুলছি খুব সুন্দর কিন্তু এদিকে জায়গা আর এদিকে আপনারা ভিউটা বেতলা সুন্দর কিন্তু ভিউ দেখো একটু ভিউ ধরুন বেতলা সুন্দর কিন্তু ভিউ আছে আমরা এখানে কিন্তু আমরা ফটো উঠছি এখানে কিন্তু খুব সুন্দর মানে আমি কই সনবিলে হয়েছে মেইন আপনার ওই যে গাছ যেগুলো আছে আনি গাছ কিন্তু বেতলা মানে গাছ হয়েছে মেইন সনবিলের দৃষ্টি আকর্ষণ তো সনবিলে আপনারা যারা যাইবা আপনারা কিন্তু গাছও ফটো বা নৌকাও কিন্তু আছে এখানে আপনারা 100-150 টাকার নৌকা পাইবা নৌকা যদি আপনারা আস্থা সনবিল যেগুলো আছে সনবিল আপনারা এক্সপ্লোর করতে পারবা ভাড়াও কিন্তু কম আছে 400-500 টাকা থেকে শুরু কিন্তু একটু বার্গেনিং করলে একটু কিন্তু কম ওকে তার রোদও কিন্তু একটু বেশি আর রোদ থাকার কারণে ফটো একটু নষ্ট হয়ে যায় বাট
কোনো রকম আনছি আর দেখাইলাম ভিডিও মাধ্যমে আপনারা সনবিলে আর পরে একটা কালী মন্দির আছে আমি কালী মন্দিরটা দেখাই কালী মন্দির না সরি কালী মন্দির নাই সন্ন্যাসী আখড়া আচ্ছা ওদিকেও যাওয়া যায় আমি ওদিকেও গিয়ে আমি দেখাই মনে হয় আমরা একটু ঘুরার মধ্যে একটু ব্যস্ত আসলাম আমরা সন্ন্যাসী আখড়া যেটা আমরা এখানে যাইলাম দেখতে পারবা লাস্ট টাইম মানে যে সময় আসলাম অতটুকু মানে ইয়ে হয়েছিল না বাট আজকে হওয়ার পরে সেই আখড়াটা আমি দেখাইলাম খুব সুন্দর কিন্তু আখড়াটা ঠাকুরের একটু প্রণাম করলাম হ তোমরা কোন সময় আইছো ও হ আমরা হয় টাটা দিলাও টাটা আমরা সন্ন্যাসীর আখড়া দিলাম মানে 3 বছর আগে যে সময় ছিলাম এই সময় বুটটা কিন্তু চেঞ্জ হয়েছে আমি বারবার একটা জিনিসও কইলাম আপনারা বুটটা চেঞ্জ হয়েছে আর ওই সাইড ওদিকে নিচে আমি গিয়ে আমি দেখাইলাম সব কিছু সন্ন্যাসী আখড়া দেখতে পারবা আমরা এখন পত্রিকা প্রণাম নাম দিব জয় মা টাকা দাও না দেখা দাও আমরা ঠাকুরের দর্শনটা করে দিলাই সনবিলে আর পরে আপনারা ঠাকুরের দর্শনটা করলেন সন্ন্যাসী আখড়া তো আমরা ফার্স্টে আসলাম যেটা কালী মন্দির মানে 3 বছর আগে আইছিলাম তো কালী মন্দির লাগছিল কিন্তু এটা সন্ন্যাসী আখড়া দেখাইছি ঠাকুরে প্রণাম দিছি এখন আমরা এইদিকে যাই বাম দিকে আসলে মানে বুথটা চেঞ্জ হয়ে গেছে যেটা লাগে মানে কুটে উঠে দেখে যেতে লাগে যে কোন দিকে কিতা ওকে এদিকেও যাওয়া যায় যাওয়ার রাস্তাটা আছে এদিকেও আমি দেখাইলাম ওই দেখুন বহুত ধরনের বুথটা নৌকা আছে মানে ছোটো নৌকা আছে বড় নৌকা আছে এক্সপ্রেস খালি এক্সপ্রেস এতটা সুন্দর আমরা ওদিকে গেছিলাম যে সময় আসলাম আর একবার যাওয়া যাইব নি ভাই যেতাম নি আচ্ছা এদিকে তো আর কিছু দেখানি নাই সনবিল আর পরে মেইন জিনিস হচ্ছে ভাই ঘোরা ইটা ঘোরা কিন্তু যে যেখানে কিন্তু পাইতা না পাইতে গেলে আইতে লাগবো সনবিল ওকে আমি সনবিল সন্ন্যাসীর আখড়ার সামনে আছে এখানে কিন্তু বেতলা ঘোরা ওকে আমি আমার সচুককে ফার্স্ট টাইম কিন্তু আজকে ঘোরা দেখছি দেখতে পারবা ওয়ানি হবা ঘোরার কিন্তু অ্যাটিটিউড আছে আপনার অ্যাটিটিউড না থাকতে পারে বাট ঘোরার অ্যাটিটিউড আছে তো ঘোরা সরতে গেলে কিন্তু আপনার আইতে লাগবো সনবিল আপনি আরামসে ফটো ভিডিও সব তো সরতে মানে ইয়ে করতে পারবা ঘোরা এটা আমরা দেশি ঘোরা যে সময় আইছিলাম আমরা সকালবেলা খাই আইছি আমি আর আমরা এখন খাবার লাগি আইসি জয়গুরু চাটা হচ্ছে এটা সনবিলের সন্ন্যাসী আখড়া ঠিক সামনেই সেখানে আমি আর আমার লগে যাইছে বিজয় আমরা খাবার লাগে আইসি দেখতে পারবা সব ধরনের আছে আর ফ্যানের বাতাসের সঙ্গে সঙ্গে কেনা খাইমু আমরা পোলাও দিছি অর্ডার সেখানে পোলাও শুনছি খুব স্বাদ হয় এটা লাগে পোলাও খাইম এখন তো আমরা যাইলাম গিয়া আজকে আমরা সনবিলে গেছিলাম বহুত মানে মজা লাগছে কিন্তু আমরা ঘোরা শেষ এখন আমরা বাড়ির লাগি রওনা দিয়ে গেলাম আর মানুষ কিন্তু মানে এখনও আর কিন্তু বহুত জায়গা থেকে মানুষ এখনও আর এদিকে দেখা গাড়ির লাইন মানুষের গাড়ি উঠে যে রাখে গিয়ে পার্কিং করিয়া আমরা এখন জিরাম গিয়া করবো আর আজকে খুব মজা হয়েছে সনবিলে আসামের এশিয়া সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড তো ভিডিও আমি এখানে শেষ করাম আর ওই ভিডিও শেষ করতাম যখন তো যেখানে আইসি এই সুন্দর জায়গাতে কিন্তু ভিডিওটা আমি শেষ করি তো ভিডিওটা যদি দেখে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সুইমিং ব্লগের শুভ সাবস্ক্রাইব হয় আমার ফেসবুক পেজ ফলো অ্যান্ড লাইক করবা টাটা জয়